হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননকে বড় টোপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্বাধীনতা যোদ্ধারা অস্ত্র ফেলে দিলে দক্ষিণ লেবানন থেকে আংশিক ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাহারের অঙ্গীকার দিয়েছে হোয়াইট হাউস। তাদের সেই প্রস্তাবে রাজি তো বটেই, হিজবুল্লাহর বিকল্প সরকারি বাহিনী তৈরির প্রস্তাবও নিচ্ছে লেবানন। এমন প্রস্তাবের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি যে পোক্ত করতে চাইছে ইসরায়েলি মার্কিন মিত্র, তা অনেকটাই স্পষ্ট। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরুদ্ধে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পশ্চিমা আহ্বানের পরিপ্রেক্ষিতে তেহরান জানিয়েছে, লেবাননের আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা অপরিহার্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর বরাতে মাহের নিউজ জানিয়েছে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা, ঐক্য ও স্বাধীনতার প্রতি ইরানের অবস্থান সুদৃঢ় এবং তা প্রমাণিত। তেহরান সবসময়ই লেবাননের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। সেই সাথে দেশটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তেহরানের বক্তব্য এমন এক সময় এলো যখন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে পশ্চিমারা কুটচাল চালতে শুরু করেছে। তাদের সাথে আছে লেবানন সরকারও। তবে জোর দিয়ে বাঘেই বলেছেন, ইসরায়েলি শাসন ব্যবস্থাকে প্রতিহত করা সম্ভব নয় যদি এই অঞ্চলের জাতিগুলোকে আত্মরক্ষার প্রয়োজনীয় উপায়ে সজ্জিত না করা হয়। পাশাপাশি বৈধ এবং অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে লেবাননের স্বার্থ নির্ধারণেরও বার্তা দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি। এদিকে ক্রমাগত মার্কিনী চাপের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে সময়সীমা বেঁধে দিয়েছে লেবানন সরকার। চলতি বছরের মধ্যেই হিজবুল্লাহকে সব অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। গত 7 আগস্ট দেশটির রাজধানী বৈরুতে অনুষ্ঠিত লেবাননের মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের লক্ষ্যসমূহ অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা। বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, মন্ত্রীরা শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যে অস্ত্রের অধিকার সীমাবদ্ধ রাখতেই মার্কিন প্রস্তাবের পরিকল্পনা অনুমোদন করেছে। লেবানন সরকারের সিদ্ধান্তকে অপমানজনক এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি। তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র বা সরকার নেই যারা নিজেদের ভূখণ্ডে প্রতিরোধের মুখোমুখি হয়, যখন শত্রুরা এখনও সেখানে ভূমি দখল করে এবং প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায়। হিজবুল্লাহকে নিরস্ত্র করে রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনার মধ্য দিয়ে ইসরায়েলের দক্ষিণ ফ্রন্টকে স্থিতিশীল রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনটি হলে এই অঞ্চল আরও অরক্ষিত হয়ে পড়বে। সেই সাথে নিজেদের বিরুদ্ধে হিজবুল্লাহর হুমকিও প্রতিরোধ করতে পারবে ইসরায়েল মার্কিনী জোট। তবে তাদের এই প্রস্তাবনা ইসরায়েলের পক্ষে মার্কিন পদক্ষেপ আখ্যা দিয়ে একতরফা নিরস্ত্রীকরণ বলছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আশরাফুল ইসলাম, ৭১।